এই ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এলিমেন্ট অফ সিমেট্রি। তো আমাদের প্রথমে একটা দেখব প্লেন অফ সিমেট্রি। ফার্স্ট আমরা যেটা পড়ব প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি কি? It is an imaginary plane যেটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি, which bisects a molecule into two equal halves such that one part is the mirror image of the other part. One part is the mirror image of the other part. Okay? এটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি। কোন মলিকিউলে যদি প্লেন অফ সিমেট্রি থেকে থাকে তবে সেই মলিকিউলটাকে বলা হবে অ্যাকাইরাল। ইফ আ মলিকিউল contains plane of symmetry, it is said to be achiral, which is optically inactive. অ্যাকাইরাল শব্দের মানে আমি বলছি, পরে বলবো, জাস্ট আপাতত জেনে রাখো। কোনো মলিকিউলের মধ্যে যদি একটা অ্যাটলিস্ট একটা প্লেন অফ সিমেট্রি থাকলেই সেই মলিকিউলটা কি হয়ে যাবে? অ্যাকাইরাল মলিকিউল হয়ে যাবে। এবং সেই মলিকিউল অ্যাকাইরাল মলিকিউলগুলোকে আমরা কি হয়? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অ্যাকাইরাল মলিকিউলগুলো কি হয়? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অ্যাম আই ক্লিয়ার? গট মাই পয়েন্ট? কিরকম? আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। এটা মুছে দিই। তার প্লেন অফ সিমেট্রি কি বলতে কি বুঝলাম? একটা মলিকিউলের মধ্যে, মানে এর মধ্যে একটা এমন একটা ইমাজিনারি প্লেন আমি যদি বাইসেক্ট করে একটা মলিকিউলকে, যাতে একটা পার্ট আর একটা পার্টের মিরর ইমেজ হয়, তবে সেইটাকে মলিকিউলটাকে বলা হবে ওই মলিকিউলের মধ্যে কি রয়েছে? প্লেন অফ সিমেট্রি রয়েছে। প্লেন অফ সিমেট্রি থাকলে তার ইম্প্যাক্টটা কি? যে মলিকিউলটা কি হয়ে যাবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে? যেমন ধরো আমরা বেনজিন মলিকিউল নিয়ে পড়ছি, এখানে একটা বেনজিন মলিকিউল আঁকলাম। তাহলে ঠিক এইভাবে যদি আমি মনে মনে একটা প্লেন কল্পনা করি, দুটো সমান ভাগে ভাগ করছে না? বাঁ দিকটা ইকুয়াল টু ডান দিক হয়ে যাচ্ছে না? বাঁ দিকটা হচ্ছে কি? লেফট সাইড ইজ দ্য মিরর ইমেজ অফ দ্য রাইট সাইড, আর রাইট সাইড ইজ দ্য মিরর ইমেজ অফ দ্য লেফট সাইড। তার মানে এর মধ্যে এখানে একটা প্লেন অফ সিমেট্রি আছে, যেটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি। যদি আমি এইভাবে বলি, দেখো এটাও প্লেন অফ সিমেট্রি হচ্ছে, ওপরটা নিচটা কি সমান। দেখো এটাও একটা প্লেন অফ সিমেট্রি, এই পার্টটার এই পার্টটা কি সেম। তাহলে এভাবেও একটা আঁকতে পারি। ঠিক আছে? এটা এইভাবে যাবে, এটা একটা প্লেন অফ সিমেট্রি। দেখো এটাও একটা প্লেন অফ সিমেট্রি, এটাও একটা প্লেন অফ সিমেট্রি। টোটাল কটা প্লেন অফ সিমেট্রি পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা।
এবং আমি এখানে তাহলে নাম্বার অফ প্লেন অফ সিমেট্রি POS লেখা হয়, নাম্বার অফ প্লেন অফ সিমেট্রি ইকুয়াল টু 7 লিখলে কেন? তুমি তো পেয়েছো স্যার 6। আমি বলে দিই শোনো, এবং তোমাকে প্রশ্ন দেয় যে কতগুলো প্লেন অফ সিমেট্রি আছে। যখনই একটা প্ল্যানার মলিকিউলদের ক্ষেত্রে তুমি যতগুলো প্লেন অফ সিমেট্রি বের করবে তার সাথে এক যোগ করবে। কেন? প্ল্যানার মলিকিউলটা যে প্লেনটায় থাকে সেই প্লেনটাকেও একটা প্লেন অফ সিমেট্রি কনসিডার করা হয়। বেনজিনটা একটা প্ল্যানার মলিকিউল, ঠিক কি না? তাই তার বেনজিন যে প্লেনটাতে রয়েছে সেই প্লেনটাকেও একটা প্লেন অফ সিমেট্রি কনসিডার করা হয়। অর্থাৎ বেনজিনটা যদি এই ইন দ্য প্লেন অফ দ্য বোর্ড থাকে, বেনজিনটা কোথায় রয়েছে? বোর্ডের প্লেনটাতে। এই বোর্ডটা তো একটা প্লেন, এই বড় বোর্ডটা তো একটা প্লেন, একটা। তাহলে এই বোর্ডের প্লেনটাকেও আমরা কি ধরে নেব? একটা প্লেন অফ সিমেট্রি ধরে নেব, যেটা কিন্তু ছবিতে আঁকা সম্ভব নয়। মানে এই যে 6টা আছে তার সাথে এই বোর্ডটা একটা। প্ল্যানার মলিকিউলদের ক্ষেত্রে মানে কি, যতগুলো প্লেন অফ সিমেট্রি তুমি বের করতে পারবে তার সাথে এক যোগ করবে। কেন? তুমি যে বোর্ডটাতে বা যে খাতার পেজটাতে আঁকছো সেই খাতার পেজটা বা বোর্ডটা আর একটা প্লেন অফ সিমেট্রি হবে। টোটাল তাহলে এখানে কি হবে? 7, 6 যোগ 1। ক্লিয়ার? ধরো আমি এরকম নিলাম, এরকম। এদের ক্ষেত্রে কি হয়, এই কম্পাউন্ডটার নাম টার্টারিক অ্যাসিড। এর আগে একটা শব্দ বসানো হয় মেসো। মেসোর কথাটার মানে কি আমি পরে বলে দেব, ঠিক আছে? মেসো মানে ভেবো না হাজব্যান্ড অফ মাসি, ঠিক আছে? এটা নয় কিন্তু। কেন এটাকে মেসো বলা হয় সেটা পরে শিখবে। আপাতত জানো এটা মেসো টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের নাম আশা করি তোমরা সবাই শুনেছো, ঠিক কিনা? এইটাতে কি থাকছে? এখানে দেখো এটা একটা প্লেন অফ সিমেট্রি। এই উপরের অংশটা নিচের অংশটার মিরর ইমেজ না? হাইড্রোজেনটার ঠিক নিচে দেখো হাইড্রোজেন, ওইচের ঠিক নিচে ওইচ, এটার নিচে ঠিক এটা। একটা পার্ট, উপরের পার্টটা ইজ দ্য মিরর ইমেজ অফ দ্য আদার পার্ট না? আমি যদি এখানে একটা মিররটাকে মনে 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 একটা মিরর কল্পনা করলাম, তাই দেখো হচ্ছে এটাকে কি হচ্ছে, তার মানে এটা একটা প্লেন অফ সিমেট্রি আছে এখানে। ধরো আমি এরকম একটা কম্পাউন্ড নিলাম, দেখো এটা একটা নিলাম। এবার দেখো ঠিক তো বাঁ দিকটা ডান দিকটার পার্টটা মিরর ইমেজ হচ্ছে না? মানে আমি যদি এইভাবে লিখি CCH3, এই ছবিটা এরকম আসছে কি না? ডবল বন্ড এইভাবে ভাগ হয়ে যাচ্ছে না? ইয়েস অর নো? ভাগ হচ্ছে তো, তার মানে এটা কি একটা প্লেন অফ সিমেট্রি আছে। যেহেতু এটা প্লেন অফ সিমেট্রি আছে সুতরাং এটা কি হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা কি হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এম আই ক্লিয়ার? আমি আমার বক্তব্য বোঝাতে পেরেছি? যদি এরকম নিতাম তাহলে এখানে, আর এটা তো প্ল্যানার, এখানে যদি এরকম নিই HH, এখানে দেখো তো কি আসছে? এই একটা প্লেন অফ সিমেট্রি, এই একটা প্লেন অফ সিমেট্রি, আর এটা তো একটা প্ল্যানার মলিকিউল। তাহলে এই নিজের এই বোর্ডটার জন্য একটা ধরা হবে। তাহলে এখানে টোটাল প্লেন অফ সিমেট্রি কত হবে? 2 যোগ 1 সমান কত? 3। কথা ঠিক না বে? ঠিক। এটা তো একটা প্ল্যানার মলিকিউল, ইথিলিনটা sp2 হাইব্রিডাইজড কার্বন। তার মানে এটা কি? প্ল্যানার মলিকিউল। যেহেতু এটা প্ল্যানার মলিকিউল তার মানে কি হচ্ছে? এটা সম্পূর্ণটাই বোর্ডের প্লেনে রয়েছে। সবকটা কার্বন হাইড্রোজেন লাই ইন দ্য প্লেন অফ দ্য বোর্ড। এটা বোর্ডের প্লেনে রয়েছে, তার ফলে কি হচ্ছে? বোর্ডটাকে একটা প্লেন ধরে নেব। তার এখানে টোটাল প্লেন অফ সিমেট্রি কটা বেরোলো? 3টে। ক্লিয়ার কনসেপ্টটা?
ধরো এরকম ভাবে একটা আঁকলাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু কাইরাল সেন্টার। এটাকে বলা হয় ফিশার প্রজেকশনে আঁকা। পরে আমি বলবো সবকটাই আস্তে আস্তে এক এক করে সব বলে দেবো। এইখানটা দেখো তো, এইভাবে যদি একটা আমি মনে মনে ভাবি, ঠিক এইটা বরাবর সিগমা। এবার দেখো তো উপরের পার্টটা নিচের পার্টটা কি আসছে, সেম আসছে না? তার মানে এখানে একটা প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট, ঠিক কি না? এটা প্লেন অফ সিমেট্রি আছে, তার মানে এটা কি হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই তো? ধরো এরকম একটা কম্পাউন্ড নিলাম, এখানে একটা এইচ বিআর নাও, এখানে একটা এইচ CH3 নাও, ঠিক আছে? এবারে তুমি কিভাবে প্লেনকে রাখবে? যদি এইভাবে রাখো, এই বরাবর যদি আমি প্লেনটাকে কাটি, এই বরাবর, ভালো করে ভাবো, মানে এই বরাবর আমি মিররটাকে রাখছি, এটা মিররটাকে ভাবো, তাহলে বাঁ দিক ইকুয়াল টু কি ডান দিক হচ্ছে? হচ্ছে না। হচ্ছে কি না? কিন্তু আমি যদি সেম স্ট্রাকচারটাকে আঁকি, এবং ঠিক, আচ্ছা এটা একটু নিচে করে রাখি, এইভাবে আঁকি। এবারে কি প্লেন অফ সিমেট্রি আছে? দেখো এই পার্টটা মিরর ইমেজ তো এই পার্টটা, কিন্তু তোমরা বলবে স্যার এইটা আর এইটা তো হচ্ছে না। তুমি লক্ষ্য করে দেখো আমি কিভাবে এঁকেছি, আমার মিররটা প্লেনটা কিভাবে যাচ্ছে, এটা প্লেন তো, প্লেনটা কিভাবে যাচ্ছে, এই প্লেনটার মধ্যে কিন্তু এই হাইড্রোজেন ব্রোমিন হাইড্রোজেন মিথাইল রয়ে যাচ্ছে। তার এরা যে প্লেনে রয়েছে সেই প্লেনটাকেই আমি প্লেন অফ সিমেট্রি কনসিডার করছি। তাহলে এদের কিন্তু আর মিরর ইমেজ রাখবার দায় নেই। অর্থাৎ এই হাইড্রোজেন ব্রোমিন হাইড্রোজেন মিথাইল এরা আয়নাটার উপরে রয়েছে, দে লাই অন দ্য মিরর, তারা মিররটার উপরে রয়েছে। ফলে এই পার্টটা কি, মানে এদেরকেই আমি মিরর ধরে নিচ্ছি, এরা যে প্লেনটাতে রয়েছে সেই প্লেনটাকে আমি মিরর ধরে নিচ্ছি। তাহলে এই পার্টটা আর এই পার্টটা কিন্তু মিরর ইমেজ হয়ে যাচ্ছে। যেহেতু আমি এরা যে প্লেনে রয়েছে সেই প্লেনটাকেই আমি মিরর ধরছি, ফলে এদেরকে কিন্তু এদের মিরর ইমেজ আর খুঁজতে হবে না আমাকে। আমাকে মিরর ইমেজ তখন খুঁজতে হবে কে, যারা প্লেনটার বাইরে পড়ে থাকলো তাদেরকে খুঁজবো। যেহেতু এরা এই প্লেনটার মধ্যে রয়েছে, এদের মিরর ইমেজ কিন্তু আমি দেখবো না। তা প্লেনটার বাইরের কে রয়েছে, এই কার্বনটা এই কার্বনটা। নাও লুক যে এটা এই পার্টটা এই পার্টটার মিরর ইমেজ, তাহলে এইভাবে আঁকলে কিন্তু এখানে একটা প্লেন অফ সিমেট্রি এটা আমি পাচ্ছি। এখানে প্লেন অফ সিমেট্রি ইজ প্রেজেন্ট, তার মানে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দিস মলিকিউল। ধরো আমি এরকম আঁকলাম, এরকম একটা ছবি আঁকলাম, এরকম একটা ছবি আঁকলাম,
এরকম একটা ছবি আঁকলাম, এরকম আঁকলাম, এরকম আঁকলাম, এরকম আঁকলাম। এদের প্লেন অফ সিমেট্রি আছে কিনা চেক করব। দেখো তো, এটা একটা প্লেন অফ সিমেট্রি হচ্ছে না? আছে তো? বা এটা আর এটা সেম হয়ে যাচ্ছে তো, তার মানে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখানে প্লেন অফ সিমেট্রি আছে কি? যদি আমি এটাকে টানি, এটা কিন্তু প্লেন অফ সিমেট্রি হচ্ছে না। কেন? কারণ এই পার্টটার মিরর ইমেজ এই পার্টটা হচ্ছে না। কেন স্যার? এখানেও মিথাইল আছে, এখানেও মিথাইল আছে। না, এই মিথাইলটা ওয়েজে আছে, এই মিথাইলটা ড্যাশে রয়েছে। তাহলে এইভাবে যদি প্লেনটা রাখি, তাহলে এই মিথাইলের মিরর ইমেজ, এই মিথাইলটা যদি ওয়েজে থাকে, তার মিরর ইমেজকেও কিসের থাকা উচিত ছিল? ওয়েজে। বা এই মিথাইলটা ড্যাশে রয়েছে, তাহলে তার মিরর ইমেজও কি থাকা উচিত ছিল? ড্যাশে। কারণ আমি মিথাইলটাকে, প্লেনটাকে কিভাবে রাখছি? পাশে রাখছি, সাইডে, সাইডে রাখছি, তাই তো? মানে একটা জিনিস ধরো, এই পেনটা, এই পেনটা তোমাদের দিকে রয়েছে, দেখো তো, টুয়ার্ডস ইউ, এইটা তো টুয়ার্ডস ইউ। তাহলে এই মাঝখানটা আমি একটা প্লেন অফ সিমেট্রি আমি ভাবতে পারি, এইভাবে যদি যায়। কিন্তু যদি উল্টো দিক করে দিই, তাহলে কিন্তু আর হচ্ছে না। বোঝা গেছে আমার বক্তব্যটা? তাহলে আমি যদি একটা মিররকে যদি সামনে রাখি, একটা মিররকে আমি যদি পাশে রাখি কোনো অবজেক্টের, তা এটা উপরে রয়েছে, এখানে যদি একটা মিরর থাকে, এই আঙুলটার মিরর ইমেজটা কি হওয়া উচিত? এটা, নট এটা। ইয়েস অর নো? আমার বক্তব্য পরিষ্কার? এই যে আঙুলটা তোমাদের দিকে রয়েছে, তাহলে আমি যদি এখানটা যদি একটা মিরর রাখি, তাহলে সেই এইটা যদি একটা মিরর হয়, এই হাতটা, তাহলে এই হাতের মিরর ইমেজ, এই আঙুলের মিরর ইমেজটা কি হবে? এটা। এটা হবে কি? না। ঠিক এখানে তাই হচ্ছে। তাহলে এটা মিরর, এটা প্লেন অফ সিমেট্রি এখানে নেই। তাহলে এখানে প্লেন অফ সিমেট্রি নেই। এটাই দেখো হচ্ছে, এইবার যদি রাখি প্লেনকে, এটা ওয়েজে আছে, এটা ড্যাশে আছে, তাহলে এখানে প্লেন অফ সিমেট্রি নেই। এখানে দেখো এটাতে থাকছে, কারণ এটাও ওয়েজে আছে, এটাও ওয়েজে আছে, তাহলে এখানে প্লেন অফ সিমেট্রি একটা থাকছে, এটা প্লেন অফ সিমেট্রি। এটাই দেখো এইভাবে রাখলাম, এটা ওয়েজে আছে, পাশে রেখেছি মিররকে, ঠিক আছে? তাহলে এটাও ওয়েজে, এটাও ওয়েজে, তাহলে এখানে প্লেন অফ সিমেট্রি আছে। এবং লক্ষ্য করার বিষয়বস্তু দুটো আছে, কারণ আমি যদি এটাকে এইভাবে মিররটাকে রাখি, প্লেনটাকে যদি এইভাবে কল্পনা করি, তাহলে দেখো এইটা তো প্লেনটা চলে গেল, এটা প্লেন অফ সিমেট্রি, দিস ইজ কি? প্লেন অফ সিমেট্রি। এবারে যদি এইটা যেহেতু প্লেন অফ সিমেট্রি, তাহলে দুটো মিথাইল প্লেন অফ সিমেট্রির উপরে রয়েছে, তাহলে এদের মিরর ইমেজ আর খুঁজতে আমাকে হবে না। খুঁজতে হবে কি? মিররটার বাইরে কে কে থাকলো? এ আর এ, এটার মিরর ইমেজ এইটা হচ্ছে। তার মানে এখানে কটা প্লেন অফ সিমেট্রি আছে? এখানে প্লেন অফ সিমেট্রি দুটো আছে, ঠিক কি না? এখানে যদি এইভাবে রাখি, এটা কিন্তু প্লেন অফ সিমেট্রি হিসেবে কাজ করছে না, কারণ এই মিথাইলটা ওয়েজে, এই মিথাইলটা ড্যাশে। বাট এটাকে যদি আমি এইভাবে রাখি, এই যে এইভাবে আমি যদি প্লেনটাকে কল্পনা করি, তাহলে এই দুটো মিথাইল প্লেনের উপরে চলে যাচ্ছে, তাহলে এদের মিরর ইমেজ আমাকে খুঁজতে হচ্ছে না। এই প্লেনটার বাইরে কে রয়েছে? এটা আর এটা, এটার মিরর ইমেজ এইটা, তাহলে এখানে কিন্তু প্লেন অফ সিমেট্রি আছে। এইটা তখন সিগমা প্লেন বা প্লেন অফ সিমেট্রি। এম আই ক্লিয়ার? আমার বক্তব্য আমি বোঝাতে পেরেছি? তাহলে এখানে প্লেন অফ সিমেট্রি কটা আছে? একটা। এটা কি? 1,3 ট্রান্স 1,3 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। এটা কি? সিস 1,3 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। তাহলে সিস 1,3 ডাইমিথাইল সাইক্লোবিউটেনের দুটো প্লেন অফ সিমেট্রি আছে, আর ট্রান্স 1,3 ডাইমিথাইল সাইক্লোবিউটেনে একটাও প্লেন অফ সিমেট্রি নেই। এই সরি, একটা প্লেন অফ সিমেট্রি আছে। ডান।
মুছে দিই। ধরো এরকম নিলাম, এই একটা মিথাইল, এই একটা মিথাইল, এই একটা মিথাইল, এই একটা মিথাইল, ওকে। এরকম নিলাম, এরকম নিলাম মিথাইল, মিথাইল, আর এই নিলাম মিথাইল, মিথাইল। এখানে দেখো পরিষ্কার একটা প্লেন অফ সিমেট্রি আছে, তার মানে এটা কি প্লেন অফ সিমেট্রি একটা আছে এখানে, এটা তাহলে কি হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখানে দেখো নো প্লেন অফ সিমেট্রি, কারণ আমি যদি এভাবে টানি, এটা এই মিথাইলটা ওয়েজে, এই মিথাইলটা ড্যাশে, হবে না। এখানে দেখো যদি এভাবে টানি, এটা কি আসবে? এইটা বরাবর যদি এইভাবে যেতে হবে, দেখো ঠিক এইভাবে গেলে আসছে, তাহলে দেখো এইটার মিরর ইমেজ এটা হচ্ছে, এটার মিরর ইমেজ এটা হচ্ছে, এইভাবে গেলে এটায় প্লেন অফ সিমেট্রি আছে। কিন্তু এটা যেহেতু আবার ওয়েজে আর ড্যাশে হয়ে যাচ্ছে, তাহলে এটায় প্লেন অফ সিমেট্রি থাকবে না, ঠিক কি না? বোঝা গেছে? এটা হচ্ছে একটা গল্প। ধরো আমি যদি এরকম নিই, এখানে মিথাইল, এখানে মিথাইল, এখানে দুটো মিথাইলই ওয়েজে নিলাম, এখানে এরকম নিলাম, এখানে এরকম ভাবে নিলাম। দেখে এগুলোকে চেক করি, এটায় প্লেন অফ সিমেট্রি আছে না, কারণ এইভাবে যদি টানি এটা সিগমা প্লেন হচ্ছে না, কারণ একটা মিথাইল ওয়েজে রয়েছে আর একটা মিথাইল ড্যাশে রয়েছে। এটায় দেখো প্লেন অফ সিমেট্রি হচ্ছে, কারণ একটা মিথাইল, এখানে দুটো মিথাইলই কিসে রয়েছে? ওয়েজে রয়েছে, তাহলে এটা প্লেন অফ সিমেট্রি হবে। ওকে, এখানে দেখো এভাবে যাচ্ছে, এখানে প্লেন অফ সিমেট্রি হচ্ছে। এখানে দেখো হবে না, কারণ একটা ওয়েজে রয়েছে, একটা ড্যাশে রয়েছে, এখানে কিন্তু এটা হচ্ছে না, ঠিক কি না? এম আই ক্লিয়ার? আমি আমার কথা বোঝাতে পেরেছি? ওকে, ফাইন। এগুলো আমি মুছে দিলাম। এইটা গেল প্লেন অফ সিমেট্রি। এবারে দেখো প্লেন অফ সিমেট্রি ইন বাইফিনাইল কম্পাউন্ড।
ওকে, ধরা যাক এখানে একটা এ রয়েছে, এখানে একটা বি রয়েছে, এখানে একটা গ্রুপ রয়েছে NO2, এখানে একটা COOH রয়েছে, এখানে একটা NO2 রয়েছে, এখানে একটা COOH রয়েছে। ইজ ইট প্লেন অফ সিমেট্রি? নো। ওয়াই? এক্সপ্লেন করছি। এটা প্লেন অফ সিমেট্রি নেই, এটা প্লেন অফ সিমেট্রি নেই। বলছে কেন স্যার? পরিষ্কার দেখতে পাচ্ছি এই দিকটা কি সুন্দর, এই দিকটার মিরর ইমেজ হচ্ছে, তুমি এরকম করে কেন আমাদেরকে বলছো এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই? স্যার এর মধ্যে কেন প্লেন অফ সিমেট্রি নেই? দ্যাট ইজ আ পয়েন্ট। পয়েন্টটা কি? আমি বলছি দেখো এরা আসলে একই প্লেনে নেই। এরা কিভাবে থাকে ভালো করে বুঝবার চেষ্টা করবে, জায়গাটা দরকার হলে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে এই জায়গাটা। এরা থাকে কিভাবে অরিজিনালি? ধরো এইখানে এই যে পাশাপাশি এই গ্রুপগুলোর মধ্যে কি কাজ করে? একটা স্টেরিক হিন্ড্রেন্স কাজ করে। এই যে চারটে বাল্কি গ্রুপ পাশাপাশি রয়েছে, খুব ক্লোজ পজিশনে চলে আসছে, ঠিক আছে, এরকম ক্লোজ পজিশন হয়ে যাচ্ছে, দেখো এরকম হয়ে যাচ্ছে এই জায়গাটা। তখন এদের মধ্যে কি কাজ করছে? একটা রিপালশন কাজ করছে, স্টেরিক রিপালশন কাজ করছে। চারটে খুব মোটা লোককে যদি একটা ভ্যানের ওপর উঠিয়ে দিই, তাই না, সেই যে গল্প আমি তোমাদেরকে বলেছিলাম, তুমি সেরকম এরকম চারটে খুব বড় বড় গ্রুপ, তখন কি হচ্ছে? এরা খুব কাছাকাছি চলে আসছে, এদের মধ্যে একটা স্টেরিক রিপালশন কাজ করছে এইভাবে। তখন এরা কি করছে? এই স্টেরিক রিপালশনটাকে অ্যাভয়েড করবার জন্য এরকম করে ঘুরে যাচ্ছে, ঠিক জায়গাটা এরকম হয়ে যাচ্ছে। ভালো করে আমার আঙুলগুলোর দিকে তাকাও, যে চারটে গ্রুপ এরকম ছিল ছবিটা লাগছে, বাট তারা এক্স্যাক্টলি এভাবে থাকে না। টু অ্যাভয়েড দ্য স্টেরিক রিপালশন তার একজন এভাবে ঘুরে গেল। অর্থাৎ একটা বেঞ্জিনিয়ারিং বোর্ডের প্লেনে থাকছে, আর একটা বেঞ্জিনিয়ারিং বোর্ডের প্লেন থেকে এইভাবে ঘুরে যাচ্ছে, মানে জিনিসটা থাকছে এভাবে, ঠিক জাস্ট লাইক দিস। ওকে, তখন কিন্তু আর এদের মধ্যে দেখো কোনো প্লেন অফ সিমেট্রি, ধরো এইগুলোকে যদি ধরি, দেয়ার ইজ নো প্লেন অফ সিমেট্রি। অ্যাম আই ক্লিয়ার? আমার বক্তব্য আমি বোঝাতে পেরেছি? ভালো করে বুঝতে হবে যে আমাদের মনে হচ্ছে এরা একই, দুজনেই মনে হয় ইন দ্য প্লেন অফ দ্য বোর্ড রয়েছে, বাট অ্যাকচুয়ালি তারা নয়। কারণ এই যে গ্রুপগুলোর মধ্যে এত স্টেরিক রিপালশন হচ্ছে যে তারা এইভাবে কাছাকাছি থাকতে পারে না। আমি জানি স্টেরিক রিপালশন করবার জন্য এর আগে রেজোন্যান্সও পড়েছিলাম, অ্যাভয়েড করবার জন্য ওরা কী করবে? এরা এরকম করে ঘুরে যাচ্ছে, কমপ্লিটলি ঘুরে যাচ্ছে, এই থাকছে। তাহলে দেখো তো আগে কি ছিল? যদি এভাবে থাকে তাহলে মাঝখানে একটা মিরর ইমেজ কাজ করছে। এই যে আমার ইন্ডেক্স ফিঙ্গারটার মিরর ইমেজ, ইন্ডেক্স ফিঙ্গার আসছে, থাম্বের মিরর ইমেজ, থাম্ব আসছে। ক্লিয়ার অর নট? ভেরি মাচ ক্লিয়ার। কিন্তু যদি এইভাবে আসি তাহলে দেখো তো আর আসছে কি? তাহলে ইন্ডেক্সের মিরর ইমেজ ইন্ডেক্স হচ্ছে, থাম্বের মিরর ইমেজ কি থাম্ব হচ্ছে? আর হচ্ছে না। ফলে দিস কম্পাউন্ড হ্যাজ নো প্লেন অফ সিমেট্রি। এখানে কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি নেই। ওকে, এটাতে কোনো প্লেন অফ সিমেট্রি নেই। এবার ধরা যাক এই কম্পাউন্ডটাকে আমি এরকম ভাবে নিলাম, একটা এ লিখলাম, এখানে একটা এ লিখলাম, এখানে যা হোক কিছু একটা লিখে দিলাম CD। এবারে দেখো একটাতে কি রয়েছে? এ রয়েছে, এরকম তো ছিল, এবার ঘুরে গেছে। ধরা যাক আমার এই ইন্ডেক্স, এটা আমার থাম্ব নয়, এটা আমার ইন্ডেক্স। থাম্বটাকে আমার ইন্ডেক্স বলে ভাবো, এভাবে তো এইভাবে রয়েছে জিনিসটা, বা এভাবে রয়েছে। ধরে নাও এই থাম্বটা আমার ইন্ডেক্স, ঠিক আছে। এটা কিন্তু এটাকে দুটোই আঙুলকেই ইন্ডেক্স ভাবো বা দুটো আঙুলকেই থাম্ব ভাবো, যে কোনো ভেবে নাও। এবার এটা এইভাবে রয়েছে। এবার এই প্লেনটা কিন্তু দেখো, যদি এই প্লেন বরাবর আমি যদি যাই, তখন কিন্তু ওপরেরটা আর নিচেরটা সমান হয়ে যাবে। অ্যাম আই ক্লিয়ার? মানে তখন আমি বলতে চাইছি যে ছবিটা এখন তোরা ধরা যাক এইভাবে রয়েছে, ঠিক আছে, বা এইভাবে রয়েছে, এরকম রয়েছে। এখন সে যদি একটা ফিনাইল গ্রুপের যদি এইভাবে এটা যদি থাকে, এই উপরের গ্রুপটা, এই অর্থ পজিশনের গ্রুপগুলো কি সেম, উপরেরটা নিচেরটা কি সেম, তখন এই মাঝখানে এটাকে আমি কি হিসেবে কনসিডার করছি?
প্লেন অফ সিমেট্রি হিসেবে কনসিডার করছি। এটাকে কি হিসেবে কনসিডার করছি? প্লেন অফ সিমেট্রি হিসেবে কনসিডার করছি। এম আই ক্লিয়ার? তাহলে ওপরেরটা তখন যদি এরকম থাকে, অর্থাৎ এই একটা বেঞ্জিন রিংয়ের দুটো অর্থ পজিশনের গ্রুপ যদি সেম হয়ে যায়, একটা বেঞ্জিন রিংয়ের দুটো অর্থ পজিশনের গ্রুপ যদি সেম হয়, এখানে সেম নেই, এই যেমন এখানে সেম আছে, তখন কিন্তু এই বরাবর একটা প্লেন অফ সিমেট্রি আমি পেয়ে যাব। যে কোনো একটা বেঞ্জিন রিংয়ে, স্যার এখানে কি বাঁদি কেটে না, এই বেঞ্জিন রিংয়ের দুটো অর্থ পজিশনের গ্রুপও যদি সেম থেকে থাকে, তবে তখন সেটা কি হয়ে যাবে? তখন সেখানে একটা প্লেন অফ সিমেট্রি পেয়ে যাব। এইভাবেই প্লেন অফ সিমেট্রি পেতে পারি, তখন সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এম আই ক্লিয়ার? মানে ছবিটা যদি এরকম হয়, এটা এ, এটা বি, এটা সি, এটা সি, এই দুটোই কি দুটো অর্থ পজিশনের গ্রুপ কি হয়ে যাচ্ছে? সমান হচ্ছে। তখন এখানে কি থাকছে? একটা প্লেন অফ সিমেট্রি থাকবে। এম আই ক্লিয়ার? গট মাই পয়েন্ট? আমার বক্তব্য পরিষ্কার? দাবি। তাহলে এইভাবে আমরা প্লেন অফ সিমেট্রি কনসেপ্টটা শিখলাম এই ভিডিওতে। পরের ভিডিওতে আমি হয়তো কিছুটা প্লেন অফ সিমেট্রি, কিছুটা সেন্টার অফ সিমেট্রি মিলিয়ে মিশিয়ে বলবো। ওকে।